ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ সময় কয়েক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন তিনি। এর আগে সকাল 11টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পলের বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মঈন খান জানান, দুই দেশের সঙ্গে পারস্পরিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিএনপি সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মঈন খান। দুটি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকার, সে সরকারের যে নীতিমালার বিষয়গুলো। এর আগে সকালে যুক্তরাষ্ট্রের দূতাবাসে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় পল কাপুরের। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং দেশের তরুণদের কর্মসংস্থান সম্প্রসারণ নিয়ে হয়েছে আলোচনা। বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখেই সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। বাণিজ্য চুক্তির ভিতরে কতিপয় জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন, তো অতটুকুকে তো এই সরকারকেও ক্যারি অন করতে হবে। ইরান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশার কথাও জানিয়েছে জামায়াত। যে আমরা যুদ্ধবিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।